নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি শিম দিয়ে অপূর্ব একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই শিমের রেসিপিটা এতটাই অপূর্ব খেতে হয় যে গরম ভাতের সাথে অন্য কোনো রেসিপি দরকারই পড়বে না। শুধু তাই নয়, একবার খেলে দেখবেন শিমের এই রেসিপিটা বারবার বানাবেন। তাহলে চলুন দেরি না করে একদম সহজ পদ্ধতিতে খুব কম সময়ে আজকের এই শিমের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে শিম দিয়ে যে দুর্দান্ত রেসিপিটা বানাবো তার জন্য এখানে দেখুন আমি 500 শিম নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারেন। তো আমরা চাইলে 200, 300 কিংবা আরো বেশি নিয়েও কিন্তু বানাতে পারেন। আর আজকে শিম দিয়ে যে রেসিপিটা বানাবো এই রেসিপিটা একবার আমার মতো ট্রাই করে দেখবেন। গরম ভাতের সাথে দেখবেন অন্য কোনো রেসিপির দরকারই পড়বে না। এটা দিয়েই দেখবেন সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। আর গরম ভাতের সাথে এই রেসিপির কিন্তু জুড়ি মেলা ভাত। তো যাই হোক, প্রথমে আমি 500 শিম নিয়ে নিয়েছি। এবার কি করব, এই শিমগুলোকে দেখুন এই দুদিকে দুই প্রান্ত দিয়ে এইভাবে এই সুতোর মতো যে অংশ থাকে এটাকে কিন্তু ছাড়িয়ে বাদ দিতে হবে। এইভাবে আমি ছাড়িয়ে বাদ দেব। প্রথমে আপনারা চাইলে ছুরি কিংবা বটির মাধ্যমেও কিন্তু করে নিতে পারেন। এইভাবে শিমটাকে কিন্তু একটু দুই প্রান্ত ছাড়িয়ে নেবেন, তাতে করে কিন্তু একটু ভালো হবে। নতুবা এটা যখন বানাবেন, এই রেসিপিটা যখন বানাবেন তখন কিন্তু এই সুতোর মতো অংশগুলো থাকবে, তখন খুব একটা ভালো লাগবে না। তাই এইভাবে সরু সরু সুতোর মতো যে অংশগুলো রয়েছে এইভাবে কিন্তু এটাকে ছাড়িয়ে নিতে হবে। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে শিমটা নিয়েছি, এবার এই শিমটাকে আমি 3 টুকরো করে কেটে নেব। এইভাবে 3টে টুকরো করে নেব। এইভাবে 3 টুকরো করে নিলে কি হবে, এই রেসিপিটা বানাতে একটু সুবিধা হবে। তো প্রথমে কি করব, শিমটাকে এইভাবে প্রথমে আমি এরকম 3 টুকরো করে নেব। দেখুন সমস্ত শিমগুলোকে আমি খুব সুন্দর করে কিন্তু কেটে নিয়েছি। একটু ছোট বড় করে 2 থেকে 3 টুকরো করে সমস্ত শিমগুলোকে কেটে নিয়েছি। এবার শিমগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। শিমগুলোকে দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে। এবার দেখুন এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি বা সসপ্যান নিয়ে নিয়েছি। এবার শিমগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। শিমগুলোকে এবার আমি সিদ্ধ করে নেব। অল্প জলে কিন্তু এটাকে সিদ্ধ করবেন, খুব বেশি জল দিয়ে সিদ্ধ করার দরকার নেই। অল্প একটু জল দিয়ে সিদ্ধ করে নিলেই হবে। যেখানে লবণ হলুদ কোনো কিছু অ্যাড করার দরকার নেই, জাস্ট এমনি সিদ্ধ করে নিলেই হবে। শিমটাকে দেখুন খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি খুব ভালোভাবে জল ঝরিয়ে নেব। এবার দেখুন যে শিমগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, সেই শিমগুলো আমি খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নেব। একেবারে সব দেব না, অল্প অল্প দিয়ে ব্লেন্ড করে নেব। একদম মিহি করে ব্লেন্ড করার দরকার নেই, একটু আধো আধো করে ব্লেন্ড করে নিলেই হবে। দেখুন শিমটাকে এইভাবে একটু আধো আধো করে ব্লেন্ড করে নিয়েছি। একদম মিহি করে করলেও সমস্যা নেই, তবে একটু আধো আধো করে করলে কি হয়, খেতে বেশি ভালো লাগে। তো শিমটাকে দেখুন একটু আধো আধো করে এইভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর সম্পূর্ণ শিমটাকে এইভাবেই আমি ব্লেন্ড করে নেব। এবার দেখুন অল্প একটু শিম বাকি রয়েছে, এই শিমটাকে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা 3টে দেখুন এইভাবে ভেঙে নিয়েছি। আর দিয়ে দেবো 4টে থেকে 5টা রসুনের কোয়া। এবার এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আচ্ছা, এখানে বলে রাখি, আপনাদের যদি মিক্সির জার বড় হয় তাহলে এই উপকরণগুলো একসাথে কিন্তু ব্লেন্ড করলেও হবে। যেহেতু আমার মিক্সির জারটা একটু ছোট, তাই আমি অল্প অল্প করে ব্লেন্ড করে নিচ্ছি। আর একদম শেষে আমি এই লঙ্কা আর রসুনটা দিয়ে দিলাম। এবার গ্যাসটা জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাকে গরম করে এর মধ্যে সামান্য একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, টুকরো টুকরো করে কেটে পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটাকে এবার একটু হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে দেখুন একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি উঠিয়ে নেব। এবার 3টে শুকনো লঙ্কা এখানে দিয়ে দেব। 3টে শুকনো লঙ্কা এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। 3টে লঙ্কা আমি ভেজে নিয়েছি। এবার 3টে লঙ্কা উঠিয়ে নেব। আবার এখানে সামান্য একটু আমি সর্ষের তেল দিয়ে দেব। এখানে সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার যে শিমটাকে ব্লেন্ড করলাম সেটার মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এবার শিমটাকে আমি নাড়াচাড়া করে খুব সুন্দর করে কষে নেব।
ঠান্ডার সময় বাজারে নানা রকম সবজি পাওয়া যায়, আর এখন কিন্তু শিমটাও অ্যাভেলেবেল। এই শিম দিয়ে কিন্তু নানা ধরনের রেসিপি খেতে বেশ ভালো লাগে। আর আমার মতো এই শিমের ভর্তাটা একবার হলো বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। গরম ভাতের সাথে দেখবেন অন্য কোনো রেসিপিটা দরকারই পড়বে না। এবার এটাকে খুব সুন্দর শুকনো শুকনো করে বানিয়ে নিতে হবে। এই পর্যায়ে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একদম অল্প করে। আবার এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে কষে নেব। এটাকে নাড়াচাড়া করতে করতে দেখুন অনেকটাই কিন্তু মাখো হয়ে গেছে, অনেকটা শুকনো হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। শিমের মধ্যে যে জল ভাবটা থাকবে সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার দুটো শুকনো লঙ্কা এখানে আমি দিয়ে দেব। আর যে পেঁয়াজটাকে আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাকেও দিয়ে দেব। একদম সহজ পদ্ধতিতে আজকের এই শিমের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর দেখে বুঝতেই পারছেন আজকে বানাচ্ছি শিমের ভর্তা। তো শিমের ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। সমস্ত উপকরণ দেওয়ার পর আবার এটাকে আমি খুব সুন্দর করে আর একটু মাখো করে নেব, আর একটু শুকনো করে নেব। দেখুন শিমের ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর একদম মাখো করে বানিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার এই পাত্রের মধ্যে শিমের ভর্তাটাকে আমি সার্ভ করে নেব। আর আজকের এই শিমের ভর্তা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।